তৃণমূল টাউন কোঅপারেটিভ নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেসের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। চলতি মাসের 18 তারিখ তমলুক টাউন ক্রেডিট সোসাইটি ব্যাংকের নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। ইতিমধ্যে মনোনয়ন জমা দিয়েছে তৃণমূল, বিজেপি এবং নির্দল প্রার্থীরা। মোট 58টি আসনের মধ্যে তৃণমূল 58টি, বিজেপি 24টি এবং 9টি আসনে নির্দল প্রার্থীরা লড়াইয়ে নামছে। তমলুক বিধানসভার বিধায়ক সৌমেন মহাপাত্র জানিয়েছিলেন, আমি দেবশ্রী দাস মাইতি, তাম্রলিপ্ত পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আজকে যে কারণে এই আমার ওয়ার্ড কমিটিকে ডেকেছি, সেই কারণটা হলো আপনারা সবাই জানেন এবং কিছুদিন আগে আমিও অবগত হলাম যে আমাদের তমলুক শহরের মধ্যে একটি নাইট ব্যাংক আছে এবং সেই নাইট ব্যাংকের 18 তারিখ ভোট রয়েছে, নির্বাচন রয়েছে। এবং কিছুদিন আগে আমাদের বিধায়ক অফিসে আমাদের একটি মিটিং ডাকা হয়। সেখানে আমাদের 20টা ওয়ার্ডেরই আমাদের জনপ্রতিনিধিরাও ছিলেন, তার ওয়ার্ডের প্রেসিডেন্টরাও ছিলেন, তার মতো করে আমিও ছিলাম এবং আমার ওয়ার্ডের প্রেসিডেন্ট আমাদের সম্মানীয় শ্রীজিৎদাও ছিলেন। এবং সেখানে গিয়ে জানতে পারি আমাদের বিধায়ক মহাশয় সৌমেন কুমার মহাপাত্র মহাশয় বলেছিলেন যে যে যার জোন থেকে যে যার ওয়ার্ডের যদি কেউ প্রার্থী মনোনীত করবার হয় তাহলে তার কাউন্সিলর তার ওয়ার্ড কমিটিকে নিয়ে তার ওয়ার্ড থেকে একটি নাম সে সিলেক্টেড করে দিতে পারে। তারপরে বসে ঠিক হবে যে সেই নামটা আমাদের প্যানেলে যাবে কি যাবে। আপনার তৃণমূলের পক্ষ থেকে একটা নমিনেশন করা হয়েছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে টাউন সভাপতি সেই নাম ঘোষণা না করে আলাদা একটা প্যানেলের নাম ঘোষণা করে এবং আপনার নমিনেশন কিন্তু উইথড্র না করে আপনি রয়েছেন। সেক্ষেত্রে কি বলবেন এই বিষয়টা নিয়ে? দেখুন, 98 সালে আমরা 7-8 জন মিলে প্রথমে তৃণমূলের তমলুকে জন্ম দিই আমরা। তাতে আমাদের নেতৃত্ব বৃহস্পতি শাসন, উনি কাউন্সিলর ছিল, ওনার হাত ধরে আমরা তমলুক শহরে রাজনীতি করি। তার মধ্যে আমাদের চিত্তবাবুও ছিল। 98 সাল থেকে অক্লান্ত পরিশ্রম করে নানা রকম অনুষ্ঠান করে আমি আজকে টাউনের সম্পাদক, আজকে আমাদের ওয়ার্ডের সম্পাদক। আমাকে প্যানেলে উনি কী করলেন, আমাদের কাউন্সিলর নাম দিল এবং আমাদের তৃণমূলের যা কমিটি আছে তমলুক শহরে তারাও বেশ কিছু লোক আমাকে সাপোর্ট করলো, নাম দিল। হঠাৎ করে আমাদের চঞ্চল খাড়া যে সভাপতি হয়েছেন, ওনার প্যানেল থেকে আমাকে হঠাৎ করে নাম বাদ দিয়ে আমাকে নির্দল করে দিল। তো আমি মাননীয় আমাদের সৌমেন মহাপাত্রের কাছে কৈফিয়ত চাইব, আমাদের চিত্তর কাছে কৈফিয়ত চাইব এবং আমাদের যে অসিত ব্যানার্জি আছে আমাদের আমাদের জেলার প্রেসিডেন্ট, ওনার কাছে কৈফিয়ত চাইব যে আপনাদেরকে কি জিজ্ঞেস করে আমার নামটা বাদ দেওয়া হয়েছে এবং আমাকে তকমা দিয়েছে আমি নির্দল। অথচ 98 সাল থেকে অক্লান্ত পরিশ্রম করে আজকে তৃণমূল। তমলুকে নাইট ব্যাংকের নির্বাচন এবং সেই নির্বাচনে গিয়ে দেখা গেল যে এক বা একাধিক কাউন্সিলর তারা তৃণমূলেরই আরেক কাউন্সিলর তথা তমলুক তৃণমূল কংগ্রেস সভাপতির বিরুদ্ধে একাধিক তোপ দেখেছেন সোশ্যাল মিডিয়ায়। কি বলবেন এই বিষয়ে? দেখুন, তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব আগে 4টে ছিল, এখন 5টা হয়েছে। একটা সত্যনারায়ণ গোষ্ঠী বলে একটা হয়েছে। তো এটাদের তো 4-5টা ভাগে বিভক্ত। তো এখন লুটে খাও মেরে খাও এদের পলিটিক্স। ব্যাংকে দেখছে প্রচুর ফান্ড আছে, সেটা কিভাবে লুটতে হবে সেই জন্য এদের দলাদলি, এদের গোষ্ঠীদ্বন্দ্ব, মারপিট, কে প্রার্থী হতে পারছে না, এইসব নিয়ে ওদের গণ্ডগোল। এতে নিয়ে বিজেপির কোনো মাথা ব্যথা নেই। কিন্তু এক কাউন্সিলর আরেক কাউন্সিলরের বিরুদ্ধে ও তো বললাম তো, মেরে খাওয়ার রাজনীতি চলছে। তো ব্যাংকটাকে এতদিন লুট করেছে, তো সেই কারণেই ওদের গোষ্ঠীদ্বন্দ্ব। আগে 4টে ছিল, এখন 5টা গ্রুপ হয়েছে। তো ওদের চলবে এইভাবেই, তৃণমূল কংগ্রেসটা ধ্বংস হবে। আপনার নাম? আমার নাম সুকান্ত চৌধুরী, ভারতীয় জনতা পার্টির সক্রিয় কার্যকর্তা। নাইট ব্যাংকের যে ভোট হবে সেই ভোটের প্যানেল নিয়ে বিতর্ক শুরু হয়েছে, বিভিন্ন কাউন্সিলররা অভিযোগ জানাচ্ছেন, কি বলবেন? শুনুন, শুধু নাইট ব্যাংক না, তমলুকের রাজনীতির অবস্থা সত্যিই বাজে। তার কারণ হচ্ছে আমরা যেখানে অর্থের সাথে সম্পর্কিত সমবায়গুলোতে নিয়ে যেভাবে এরা উদ্গ্রীব, কিন্তু আমরা দেখি যে লড়াইটা আমাদের করতে হয় বিজেপির সাথে, বিধানসভা বলুন, পৌরসভার রেজাল্টটা আমরা ভালো করেছিলাম আগের বারে, তবু কিন্তু লোকসভা বিধানসভায় আমরা মুখ থুবড়ে পড়েছি। আমরা সব জায়গায় জিতে থাকি, যেখানে অর্থনৈতিক জায়গাগুলো থাকে সেগুলোতে জিতে থাকি, কিন্তু পরবর্তী সময় আমাদের রেজাল্ট এত খারাপ হয় কেন? তাহলে কারোর সাথে কি কারো আন্ডারস্ট্যান্ডিং আছে? আর তার থেকেও বড় কথা বলবো, এখানকার তৃণমূলের যিনি নেতা আছেন, যে নেতাকে নিয়ে দেবর্ষী তার মুখ খুলেছেন,
তিনি একসময় শুভেন্দুবাবুর দরজা খুলে দিতেন এবং শুভেন্দুবাবুর মাথায় হাত দিয়েছিল বলেই তার আজ এই প্রভাব প্রতিপত্তি। তাকে দিয়ে শুভেন্দুবাবুর বিরুদ্ধে লড়াই হবে এবং বিধানসভা লোকসভাতে ভালো রেজাল্ট হবে। এবার তমলুকের সভাপতি চেঞ্জ করলেই তো ব্যাপারটা নয়। এখানে আমাদের সৌমেনবাবু হচ্ছে আমাদের এমএলএ এবং তার অফিসটাই অলিখিতভাবে সবসময় জেলা কার্যালয়ের একটা ভূমিকা পালন করে। কেন, তিনি মন্ত্রী ছিলেন, তার পরবর্তী সময়ে উনি জেলা সভাপতি হয়েছিলেন এবং সেই যে স্ট্যাটাসটা মন্ত্রী থাকার কারণে সেই স্ট্যাটাসের জন্য ওনার তল্পিবাহক যারা, তারা সবাই কিন্তু সেই স্ট্যাটাসেই থাকেন এবং তাদের দিকে যদি একটু আতিথেয়তা করা যায় তাহলেই একটা নির্বাচন, তাতে আপনার যারা মনোনীত তাদেরকে আপনি প্রার্থী করেছেন, অথচ 16 নম্বর কাউন্সিলর অভিযোগ করেছে তার মনোনীত প্রার্থীকে ওই প্যানেলে নেননি। কি বলবেন? দেখুন, মাননীয় কাউন্সিলর মহাশয়া কি অভিযোগ করেছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তবে তমলুক টাউন ক্রেডিট সোসাইটি লিমিটেডের যে আমাদের নির্বাচন আছে আগামী রবিবার 18ই মে, তার যে প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে সেই প্রার্থী তালিকা আমাদের জেলার সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্বদের নির্দেশ মেনে এবং নেতৃত্বদের উপস্থিতিতেই প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। সেখানে আমার ব্যক্তিগত মতামতের কোনো মূল্য নেই, আমার ব্যক্তিগত মতামতের কোনো প্রশ্নই নেই। আমি দলের একজন কর্মী, দলের একজন সৈনিক, দলের নির্দেশ মেনেই সব কিছু কাজকর্ম করি, দলের শৃঙ্খলা মেনে চলি। উনি যে অভিযোগ করেছেন সেটা দলকে জানানো হয়েছে, দলের মতো সিদ্ধান্ত নেবেন। এ প্রসঙ্গে যদি কোনো উত্তর দিতে হয় সেই উত্তরটাও দলকেই দিতে হবে, দলই দেবেন। দলের জেলা এবং রাজ্য নেতৃত্বই এ প্রসঙ্গে সঠিক উত্তরটা দিতে পারবেন। আর আমার ব্যক্তিগত মতামতেরও যেমন কোনো মূল্য নেই, আর আমার ব্যক্তিগত পছন্দ অপছন্দেরও কোনো মূল্য দলের সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়। আর এই অভিযোগের সঙ্গেও আমি যুক্ত নই, এই অভিযোগ ভিত্তিহীন। আর দলের শৃঙ্খলা মেনে যেমন প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে, দলের শৃঙ্খলা মেনেও প্রার্থী ঠিক হয়েছে, যেখানে আমাদের পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, দলের সহসভাপতি, সমস্ত কাউন্সিলর সহ যারা যারা মেম্বার আছে সবাইকে যেমন প্রার্থী দল করেছেন সেই মতো উত্তরটা দলই দিতে পারবেন। এখানে আমার কোনো বলার কোনো জায়গা নেই। কিন্তু তৃণমূলের একজন কাউন্সিলর হয়ে তৃণমূল দলেরই সোশ্যাল মিডিয়ায় যেভাবে প্রচার চালাচ্ছে, তাতে করে কি এটা একটু খুব শোভনীয় মনে হচ্ছে? দেখুন, দলের শৃঙ্খলা মেনে চলা উচিত। বলছি, টাউন কোঅপারেটিভ ব্যাংকের যে নির্বাচন আগামী রবিবার, এবং সেই নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিভাবে প্রার্থী নির্বাচন হয়েছিল, কিভাবে প্যানেল তৈরি হয়েছে, তার জন্য কোথাও কি কোনো একটা সমস্যা তৈরি হয়েছে? কি বলবেন? প্রথমেই বলি যে দিন 7-8 আগে আমরা জানতে পারি আমাদেরকে বিধায়ক অফিসে একটি মিটিং ডাকা হয়। সেখানে দলীয় কাউন্সিলর এবং তার সভাপতি মহাশয় তারা যাবে, তাদের ডাক ছিল। তো সেই মতো করে আমি আমার ওয়ার্ডের প্রেসিডেন্ট সম্মানীয় শ্রীজিৎ ত্রিপাঠী মহাশয় যাই এবং সেখানে গিয়ে জানতে পারি যে আমাদের বিধায়ক মহাশয় মাননীয় ডক্টর সৌমেন কুমার মহাপাত্র মহাশয় নির্দেশ দিয়েছিলেন, একটি কমিটি করে দিয়েছিলেন আগে, যে কাউন্সিলর এবং তার ওয়ার্ড সভাপতি মিলেই যদি কোনো ওয়ার্ড থেকে সেই জোনের যদি কেউ মনোনীত তাদের প্রার্থী হয় তার নামটা যেন তারাই দেওয়া হয়, সে রেকমেন্ড করা হয়। তো সেই মতো দেখতে পাই যে কোন মন্ত্র বলে বা কোন জাদু বলে উনি সব ওয়ার্ড থেকে সব নাম নিলেও আমাদের টাউন সভাপতি বা তার যে নির্বাচিত যারা কমিটি সৌমেনবাবু যেটা ঠিক করে দিয়েছিলেন, তারা আমার 16 নম্বর ওয়ার্ড থেকে কোনোভাবেই কোনো নাম নেননি এবং ওনার নিজেই উনি একটি নাম বিমলচন্দ্র ভৌমিক এবং উষারানী মাইতি এরকম নাম উনি দিয়ে দিয়েছিলেন। তো যখন সেখানে আমি জানতে পারি, সেখানে আমি তীব্র প্রতিবাদ জানাই এবং বলেছিলাম আমার ওয়ার্ডের